নমস্কার। আয়না চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আমরা বিশ্বাস করি প্রতিটি গল্পের ভেতরেই লুকিয়ে থাকে জীবনের এক একটি শিক্ষা, আর সেই গল্পগুলোকে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আর পরবর্তী গল্পটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের বিশেষ গল্পটি। মহাভারত শুধুই কোনো যুদ্ধের কাহিনী নয়, এটি হল সম্পর্কের এক বিশাল মহাসাগর। এখানে ভাই ভাইয়ের শত্রুতা আছে, আবার গুরুর প্রতি শিষ্যের ভক্তিও আছে। কিন্তু এই বিশাল মহাকাব্যে এমন একটি সম্পর্ক আছে যার কোনো তুলনা হয় না। না, এটি স্বামী স্ত্রীর প্রেম নয়, এটি ভাই বোনের রক্তের সম্পর্কও নয়, এটি হল আত্মার সম্পর্ক। আমি বলছি দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের কথা। দ্রৌপদী যাকে ভালোবেসে ডাকতেন সখা, আর কৃষ্ণ যাকে ডাকতেন সখী বা কৃষ্ণা বলে। আজকের গল্পে আমরা শুনব কিভাবে এক টুকরো কাপড় দিয়ে শুরু হয়েছিল এই পবিত্র বন্ধন, আর কিভাবে শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তার এই সখীর মান রক্ষা করেছিলেন। আসুন মনের জানালা খুলে দিই। চলুন ফিরে যাই দাপুর যুগের সেই পুণ্যলগ্নে। দিনটি ছিল মকর সংক্রান্তি। দ্বারকার রাজসভায় বা ইন্দ্রপ্রস্থের কোনো এক শুভ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ বসে আছেন। ফল কাটতে গিয়ে বা কোনো কারণে হঠাৎ সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের আঙুল কেটে গেল। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগল। সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণের স্ত্রী সত্যভামা এবং রুক্মিণী। তারা ব্যস্ত হয়ে পড়লেন। কেউ ছুটলেন বৈদ্য ডাকতে, কেউ বা কাপড় খুঁজতে লাগলেন রক্ত বন্ধ করার জন্য। কিন্তু সভার এক কোণে দাঁড়িয়েছিলেন দ্রৌপদী। সখার আঙুল থেকে রক্ত ঝরছে দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকালেন না, বৈদ্য আসার অপেক্ষা করলেন না। মুহূর্তের মধ্যে নিজের মহামূল্যবান রেশমি শাড়ির আঁচল ছিঁড়ে ফেললেন। ছুটে গিয়ে সেই ছেঁড়া কাপড় দিয়ে শ্রীকৃষ্ণের আঙুল বেঁধে দিলেন। রক্তবন্ধ হল। কৃষ্ণ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন দ্রৌপদীর দিকে। অন্যরা যখন কাপড় খুঁজছিল, দ্রৌপদী তখন নিজের শাড়ির মায়া ত্যাগ করে সখার সেবা করলেন। কৃষ্ণ হেসে বললেন, সখী, তুমি আজ আমার যে ঋণ করলে, আমি কথা দিচ্ছি এর প্রতিটি সুতো আমি সুদ সহ তোমাকে ফিরিয়ে দেব। তোমার এই ভালোবাসার ঋণ আমি কখনো ভুলব না। বন্ধুরা, সেদিন কেউ বুঝতে পারেনি কৃষ্ণের এই কথার মানে কি, কিন্তু মহাকাল জানত এই এক টুকরো কাপড়ই একদিন দ্রৌপদীর মান রক্ষা করবে। সময় গড়িয়ে চলল। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থের রাজা হলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে তারা হস্তিনাপুরে এলেন পাশা খেলতে। সেই অভিষিপ্ত দিন। শকুনির চক্রান্তে যুধিষ্ঠির একে একে সব হারালেন, রাজ্য, ধনসম্পদ, ভাইদের এবং শেষে নিজেকেও। কিন্তু দুর্যোধনের তৃষ্ণা মিটল না। সে বলল, এখনও তোমার বাজি রাখার মতো একজন আছে, তোমার স্ত্রী দ্রৌপদী। ধর্মপরায়ণ যুধিষ্ঠির নেশার ঘোড়ায় দ্রৌপদীকেও বাজি রাখলেন এবং হেরে গেলেন। কুরুসভার ভরা মজলিসে দুর্যোধন আদেশ দিল, যাও, ওই দাসীকে চুল ধরে টেনে নিয়ে আসো। ভাবা যায়, যে দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে জন্মেছেন, যিনি পঞ্চপাণ্ডবের গর্ব, আজ তাকে এক সামান্য দাসীর মতো সভায় আনা হল। দুঃশাসন দ্রৌপদীর লম্বা কালো চুল ধরে টেনে আনল। দ্রৌপদী আর্তনাদ করলেন, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আপনারা কিছু বলুন, আমি কি কুরুবংশের কুলবধূ নই? কিন্তু সবাই চুপ। কেউ মাথা নিচু করে আছেন, কেউ বা অসহায়। কর্ণ বিদ্রুপ করলেন। দুর্যোধন নিজের উরু দেখিয়ে ইঙ্গিত করল। পঞ্চপাণ্ডব লজ্জায় মাথা নিচু করে বসে রইলেন। এরপরই দুর্যোধন দিল সেই জঘন্য আদেশ, দুঃশাসন, এর বস্ত্র হরণ করো, আজ একে বিবস্ত্র করো। দুঃশাসন এগিয়ে এলো। দ্রৌপদী প্রথমে নিজের শাড়ি শক্ত করে ধরে রাখলেন। তিনি স্বামীর দিকে তাকালেন, কিন্তু স্বামীরা নীরব। তিনি গুরুজনদের দিকে তাকালেন, তারাও নিশ্চুপ। তখন দ্রৌপদী বুঝলেন, এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ নেই, একমাত্র একজন ছাড়া। তিনি হাত তুলে দিলেন ওপরে, চোখ বন্ধ করলেন, চিৎকার করে ডাকলেন, হে গোবিন্দ, হে দ্বারকানাথ, হে সখা, আমি এখন শুধুই তোমার, রক্ষা করো সখা, রক্ষা করো। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল অলৌকিক ঘটনা। কোটি কোটি যোজন দূরে থেকেও কৃষ্ণ তার সখীর ডাক শুনতে পেলেন। তিনি অদৃশ্য রূপে এসে দাঁড়ালেন দ্রৌপদীর পাশে। দুঃশাসন শাড়ি টানছে, টানছে, কিন্তু শাড়ি আর শেষ হচ্ছে না।
একটার পর একটা রঙের শাড়ি বেরোতে লাগল। লাল, নীল, হলুদ, সবুজ শাড়ির পাহাড়ে কুরুসভা ঢেকে গেল। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ে গেল, কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণ হল না। সেদিন কৃষ্ণ সেই এক টুকরো কাপড়ের ঋণ শোধ করলেন সহস্রগুণ কাপড় দিয়ে। প্রমাণ করলেন যে ঈশ্বরকে ডাকে ঈশ্বর তার লজ্জা কখনো হতে দেন না। বনবাসের জীবন। পাণ্ডবরা আজ বনে বনে ঘুরছেন, সাথে আছেন দ্রৌপদী। একদিন এক মহা বিপদ এল। দুর্যোধনের পরামর্শে বদমেজাজি ঋষি দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে পাণ্ডবদের কুঁড়েঘরে উপস্থিত হলেন। সময়টা ছিল দুপুর। যুধিষ্ঠির এবং পাণ্ডবদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। সূর্যদেব প্রদত্ত অক্ষয় পাত্রে ততক্ষণই অন্ন থাকে যতক্ষণ না দ্রৌপদী খাচ্ছেন। দ্রৌপদী খেয়ে ফেলেছেন, তাই পাত্র এখন শূন্য। দুর্বাসা ঋষি বললেন, যুধিষ্ঠির, আমরা খুব ক্ষুধার্ত। আমরা নদীতে স্নান করে আসছি, তোমরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। যুধিষ্ঠির তো চিন্তায় পড়ে গেলেন। 10,000 লোকের খাবার, ঘরে তো একদানা চালও নেই, আর দুর্বাসা ঋষিকে না খাওয়ালে তিনি ভস্ম করে দেবেন অভিশাপ দিয়ে। দ্রৌপদী ঘরে ঢুকে কান্নায় ভেঙে পড়লেন। এখন উপায় কি? এখন কে বাঁচাবে? আবার মনে পড়ল সেই সখার কথা। তিনি মনে মনে ডাকলেন, সখা, তুমি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই। সঙ্গে সঙ্গে কুঁড়েঘরের দরজায় শোনা গেল এক পরিচিত কণ্ঠ। সখী, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। দ্রৌপদী বেরিয়ে দেখলেন কৃষ্ণ। দ্রৌপদী লজ্জিত হয়ে বললেন, সখা, এখন পরিহাস করো না, ঘরে কিচ্ছু নেই। দুর্বাসা ঋষি স্নান করে এলেই আমাদের ভস্ম করে দেবেন। কৃষ্ণ বললেন, ওসব পরে শুনব, আগে তোমার ওই অক্ষয় পাত্রটা নিয়ে এসো তো। দ্রৌপদী অবাক হয়ে শূন্য হাঁড়িটা নিয়ে এলেন। কৃষ্ণ হাঁড়ির কানায় ভালো করে দেখলেন। হাঁড়ির কানায় লেগেছিল এক কণা শাক আর একটু ভাত। কৃষ্ণ সেটি মুখে তুলে নিলেন। চোখ বন্ধ করে তৃপ্তির সাথে বললেন, আহা, এই অন্নে বিশ্বভুবনের আত্মা তৃপ্ত হোক। আর কি আশ্চর্য! নদীতে স্নানরত দুর্বাসা ঋষি এবং তার 10,000 শিষ্যের মনে হল তাদের পেট একদম ভরা, যেন তারা রাজভোজ খেয়েছেন। তাদের ঢেকুর উঠতে লাগল। দুর্বাসা ঋষি ভাবলেন, এখন যদি পাণ্ডবদের কাছে যাই আর খেতে না পারি তাহলে তো অপমান হবে। তাই তারা পাণ্ডবদের না জানিয়েই সেখান থেকে পালিয়ে গেলেন। এক কণা অন্ন দিয়ে কৃষ্ণ সেদিন তার ভক্ত ও সখীকে মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন। বন্ধুরা, দ্রৌপদী ও কৃষ্ণের এই গল্প আমাদের কি শেখায়? এই সম্পর্ক কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক ছিল না। দ্রৌপদী জানতেন কৃষ্ণই ভগবান, তবুও তিনি কৃষ্ণকে বন্ধুর মতো অধিকার ফলাতেন, শাসন করতেন, আবার বিপদে পড়লে শিশুর মতো নির্ভর করতেন। একবার সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, আপনি দ্রৌপদীকে এত ভালোবাসেন কেন? কৃষ্ণ হেসে বলেছিলেন, কারণ দ্রৌপদী কখনো আমার কাছে নিজের সুখ চায়নি। সে সবসময় ধর্মের জয় চেয়েছে। সে আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, আর যে আমাকে বিশ্বাস করে নিজেকে সঁপে দেয় তার ভার নেওয়া আমার কর্তব্য। আজকের এই স্বার্থপরতার যুগে কি আমরাও পারি না কৃষ্ণের মতো বন্ধু হতে বা দ্রৌপদীর মতো বিশ্বাস রাখতে? আসুন, আমরাও আমাদের ঈশ্বরের সাথে, আমাদের বন্ধুর সাথে এমন এক অটুট বন্ধন গড়ে তুলি, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। কেমন লাগলো আজকের এই কাহিনী? কমেন্টে অবশ্যই জানাবেন। এমনই আরও গল্প শুনতে আয়না চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।